দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলা নিউজ 24-এর সৌজন্যে আমরা দেখাচ্ছি খুলনার সেই কুখ্যাত শেখ বাড়ি কিন্তু বোলডুজার দিয়ে কিন্তু বিক্ষিপ্ত ছাত্র জনতা কিন্তু ভেঙে দিচ্ছে এবং সেই সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার চাচার বাড়ি এটি, চাচাতো ভাইদের বাড়ি এটি খুলনার শেরেবাংলা রোডে এই শেখ বাড়ি, যেটি কিন্তু অনেক অপকর্মের সাক্ষী। খুলনার যেসব রাজনৈতিক, যেসব হত্যাযজ্ঞ, যেসব নৈরাজ্য সব কিন্তু এই বাড়ি থেকেই নিয়ন্ত্রণ হতো। সেই বাড়ি কিন্তু বিক্ষিপ্ত ছাত্র জনতা বোলডুজার দিয়ে কিন্তু ভেঙে দিচ্ছে এবং তারা মুহুর্মুহুর স্লোগান দিচ্ছে এবং ভুয়া ভুয়া বলে তারা স্লোগান দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ বাড়ির যে ইট, সেই ইটগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। আপনাদের একটু আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন যে বিক্ষিপ্ত ছাত্র জনতা খুলনার ময়লাপতার মোড়ে শেরেবাংলা রোডে যে বাড়িটি, এটি হচ্ছে শেখ হেলাল, সাবেক সংসদ সদস্য শেখ জুয়েল এবং ক্রিকেট বোর্ডের যে পরিচালক ছিল শেখ সোহেল, শেখ রুবেল, তাদেরই বাড়ি এটি। আবু নাসের শেখ হাসিনার চাচা, তার বাড়ি। সেই বাড়িটি কিন্তু বোলডোজার দিয়ে বিক্ষিপ্ত ছাত্র জনতা কিন্তু ঘুরিয়ে দিচ্ছে এবং ছাত্র জনতা কিন্তু উল্লাস করছে। শত শত ছাত্র জনতা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু এই যে বোলডোজার দিয়ে কিন্তু যে ভেঙে দিচ্ছে তার সাথে কিন্তু তারা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইটগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। আপনাদের দেখাচ্ছি খুলনার শেখ বাড়ি, ঢাকায় রাজধানীর 32 নম্বর বাড়ি ঘুরিয়ে দেওয়ার খবরে এখানের বৈষম্য বিরোধী ছাত্র এবং ছাত্র জনতা এবং বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এখানে রাত 9টার পর এসে, এখানে টিনের একটি গেট ছিল সেটি কিন্তু তারা ভেঙে প্রবেশ করে এবং বিক্ষোভ করতে থাকে। কিছুক্ষণ পর কিন্তু আমরা দেখতে পেলাম যে এখানে বুলডোজার আসে এবং বুলডোজার দিয়ে কিন্তু এই শেখ বাড়ি, খুলনার শেখ বাড়ি কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা দেখাচ্ছি শেখ বাড়িতে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন জ্বলছে কিন্তু শেখ বাড়িতে। খুলনার ক্ষমতার যে উৎস ছিল আওয়ামী লীগের আমলে, সেই বাড়ি কিন্তু এখন ঘৃণা ভরে মানুষ কিন্তু সেই বাড়ি ঘুরিয়ে দিচ্ছে এবং সেই বাড়িতে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে 4 আগস্ট, 5 আগস্ট সহ বেশ কয়েকবার কিন্তু দফায় দফায় এই বাড়ি ভেঙে ফেলা হয়েছে এবং বিক্ষিপ্ত ছাত্র জনতা কিন্তু এই বাড়ি আসলে ভাঙচুর করেছে। সর্বশেষ যে ইট ছিল সেই ইট চিহ্ন কিন্তু তারা আজকে ম্লান করে দিচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে বাড়ি, পোড়া বাড়ি, এই বাড়ি কিন্তু এখন ভেঙে দেওয়া হচ্ছে এবং আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা আপনাদের দেখাচ্ছি খুলনার শেখ বাড়ির সামনে থেকে। দেখতে পাচ্ছেন যে বোলডোজার দিয়ে এই বাড়িটি কিন্তু, এই বাড়ির ইট কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের যদি একটু দেখাই যে শত শত উৎসুক মানুষ কিন্তু এখানে কিন্তু এসে ভিড় করছে এবং তারা কিন্তু এই বাড়ির যে যারা নির্যাতিত তারা কিন্তু এখানে এসে বিভিন্ন সময় যারা এখান থেকে বিভিন্নভাবে টর্চার হয়েছে তারাও কিন্তু এখানে অনেক মানুষ ভুক্তভোগী আসছে এবং তারা বলছে যে এই বাড়িতে তাদের অনেক নির্যাতনের সাক্ষী রয়েছে, এমনটি আমাদের কাছে বেশ কয়েকজন জানিয়েছে। আপনাদের দেখাচ্ছি খুলনার শেখ বাড়ি, যেটি কিনা পলাতক যে শেখ হাসিনা ভারতে অবস্থানরত তার চাচার বাড়ি, সেই বাড়িটি কিন্তু এখন ঘুরিয়ে দিচ্ছে বিক্ষিপ্ত ছাত্র জনতারা। জনগণ শেখ হাসিনার বাড়ি ঘুরতে থাকাই গেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুলনার শেখ বাড়ি বোলডোজার দিয়ে যে ভেঙে দেওয়া হচ্ছে তার দৃশ্য এবং এখানে কিন্তু এখন শত শত শিক্ষার্থীরা কিন্তু ভিড় করছে এবং বাড়ির যে প্রধান ফটক, যেখানে নিরাপত্তা প্রহরীরা দাঁড়াতো, সেই স্থানটি কিন্তু ইতিমধ্যে ভাঙা হয়েছে এবং এখন কিন্তু দেওয়াল ভাঙা হচ্ছে। এরপরে বাড়ির যে প্রবেশদ্বারের যে দেওয়ালগুলো সেগুলো কিন্তু ক্রমান্বয়ে ভাঙা হচ্ছে। সময় যত যাচ্ছে ততই কিন্তু এখানে ছাত্র জনতার কিন্তু ভিড় বাড়ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার চাচা আবু নাসেরের যে খুলনায় বাড়ি, সেই বাড়িটি কিন্তু শেরেবাংলা রোড, শেরেবাংলা রোডের যে বাড়ি, এটি কি শেখ বাড়ি হিসেবে খুলনার মানুষ বা সারা দেশের মানুষ
চেনেন। এখানে সাবেক বেশ কয়েকজন শেখ হাসিনার চাচাতো ভাই তারা কিন্তু এই বাড়িতে থাকতেন এবং ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক তিনি শেখ সোহেল, শেখ রুবেল, তাদের শেখ বাবু, তাদের বাড়ি কিন্তু এটি। এই বাড়িতে কিন্তু এখন শিক্ষার্থীরা বোলডোজারের উপরে উঠে কিন্তু তারা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু এখানে তারা স্লোগান দিচ্ছে এবং এই বাড়ি কিন্তু ভাঙছে এবং তারা উল্লাস করছে। এবং শিক্ষার্থীরা কিন্তু শেখ হাসিনাকে খুনি এবং তাকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং উল্লাস করছে। আমার ভাই কবরে খুলি গেল বাহিরে আবু সাইদ মুক্ত আবু সাইদ মুক্ত আমার ভাই কবরে খুলি গেল বাহিরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থী ও বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে ভিড় করছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। সময় যতই বাড়ছে ততই কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ বাড়ির ছাদেও কিন্তু আসলে ছাত্র জনতা উঠে গেছে এবং তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং অনেকেই ক্যামেরাবন্দি করে রাখছে এবং উল্লাস করছে এই শেখ বাড়ি ভাঙার যে দৃশ্য। দর্শক আপনাদের দেখাচ্ছি বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখানে এসেছে এবং এই সমগ্র রাস্তা কিন্তু ইতিমধ্যে আটকে গেছে এবং যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনার শেখ বাড়ি ভাঙার যে দৃশ্য, বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এই বাড়ি ভেঙে দিচ্ছে এবং এই বাড়ির ছাদে কিন্তু আমরা দেখছি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এই বাড়ি কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের দেখাচ্ছি খুলনার শেখ বাড়ি ভাঙার যে দৃশ্য এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নানান বয়সের মানুষ কিন্তু এখানে ভিড় করছে এবং এই বাড়ি বোলডোজার দিয়ে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বোলডোজার কিন্তু এখন একটু রাস্তায় নিয়ে আসা হয়েছে এবং এই বোলডোজার দিয়ে কিন্তু আসলে এতক্ষণ ভাঙা হয়েছে শেখ বাড়ির প্রবেশদ্বারের অংশ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বোলডোজার দিয়ে ভাঙা হয়েছে। হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এক্সকাভেটর দিয়ে কিন্তু আসলে এখন ভাঙা হচ্ছে শেখ বাড়ি। এতক্ষণ বোলডোজার দিয়ে ভাঙা হয়েছিল, এখন কিন্তু আসলে এক্সকাভেটর দিয়ে কিন্তু আসলে এই শেখ বাড়ি ভাঙা হচ্ছে। এবং আপনাদের একটা বিষয় জানিয়ে রাখছি যে সময় যতই গড়াচ্ছে ততই কিন্তু এখানে উৎসুক জনতার কিন্তু ভিড় বাড়ছে এবং ছাত্ররা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। দর্শক আপনারা বাংলা নিউজ 24-এর সৌজন্যে দেখতে পাচ্ছেন খুলনার কুখ্যাত শেখ বাড়ি ভাঙার দৃশ্য। সেরা
আপনারা দেখতে পাচ্ছেন নানা বয়সী মানুষ এবং উৎসুক জনতা কিন্তু এই সমগ্র সড়কটি কিন্তু আসলে তারা ঘিরে ফেলেছে এবং কিন্তু তারা এই যে খুলনার শেখবাড়ি ভাঙার যে দৃশ্য তারা কিন্তু এটা উপভোগ করছে। দর্শক জানিয়ে রাখছি যে এখানে আসলে ঢাকায় ৩২ নম্বর বাড়ি ঘুরিয়ে দেবে এমন খবরে খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেয় এবং একই সাথে খুলনার যেসব মানুষ এই শেখবাড়ি দ্বারা নির্যাতিত আওয়ামী লীগের শাসন আমলে তারা কিন্তু এখানে ছুটে এসেছে এবং এই বাড়ি যারা ভাঙছে তাদের সাথে কিন্তু তারা রয়েছে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খুলনার শেখবাড়ি যে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তার দৃশ্য। আপনাদের যদি একটু দেখাই যে আসলে শেখবাড়ির ছাদে কিন্তু আসলে আগুন জ্বলছে, বিক্ষুব্ধ জনতা কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে এবং আশেপাশের প্রায় 1 কিলোমিটারের সড়ক কিন্তু আসলে বিক্ষুব্ধ জনতা কিন্তু তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং শেখবাড়ির চারপাশে কিন্তু ঘৃণা ভরে মানুষ কিন্তু এখানে ইট নিক্ষেপ করছে এবং দেওয়াল ভাঙার চেষ্টা করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাবেক প্রধানমন্ত্রী ভারত পলাতক শেখ হাসিনার ছোট চাচা শেখ আবু নাসেরের বাড়ি, যেটি কিনা খুলনার শেখবাড়ি নামে পরিচিত। এখানে সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ তন্ময় তাদেরই কিন্তু এটি বাড়ি এবং শেখ সোহেলের বাড়ি, যিনি ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ছিল। এই বাড়িতেই কিন্তু এই বাড়িতেই দিয়ে খুলনার সমগ্র রাজনীতি এবং টেন্ডারবাজি, চাঁদাবাজি সব কিছু নিয়ন্ত্রণ হতে বলে অভিযোগ রয়েছে। সেই বাড়িতে কিন্তু আজকে বিক্ষিপ্ত ছাত্র জনতা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে সেই বাড়ির ইট কিন্তু গুড়িয়ে দিচ্ছে। আপনাদের বাংলা নিউজ 24-এর সৌজন্যে আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি খুলনার শেখবাড়ি ভাঙার দৃশ্য। দেখতে পাচ্ছেন যে গেট তারা কিন্তু এলাকার লোকজন কিন্তু ভাঙার পরে এই গেট নিয়ে যাচ্ছে। লোহার গেট ছিল, সেই গেট 5ই আগস্টের পরে ভেঙে ফেলার পরে এই শেখবাড়ির শুভাকাঙ্ক্ষীরা কিন্তু এই টিনের ছাউনি দিয়ে কিন্তু বাড়ির প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু আজকে রাত 9টার পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু আসলে সেটি ভেঙে দিয়েছে। দর্শক শেখবাড়ির ইটগুলো কিন্তু আসলে এখন ধুলায় ধূসারিত হয়ে যাচ্ছে এবং এই ইটগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং এই বাড়ির যে স্ট্রাকচার সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু নস্যাৎ হয়ে যাবে। শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, সাথে সাথে অবস্থান নিয়েছেন বিভিন্ন বয়সের সাধারণ মানুষ। সময় যতই গড়াচ্ছে ততই কিন্তু এখানে আসলে উৎসুক জনতার কিন্তু ভিড় বাড়ছে। আমরা খুলনার শেরেবাংলা সড়কে দাঁড়িয়ে কিন্তু আপনাদের শেখবাড়ি ভাঙার যে দৃশ্য সেটি কিন্তু আপনাদের আমরা দেখাচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাবেক স্বৈরের শাসক শেখ হাসিনার চাচা শেখ আবু নাসেরের যে বাড়িটি খুলনা শেরেবাংলা রোডে, যেটি শেখবাড়ি নামে পরিচিত, সেই বাড়ি কিন্তু আসলে এখন গুড়িয়ে দেওয়া হচ্ছে। প্রায় আধা ঘন্টা যাবৎ বোলডুজার এবং এর আগে শিক্ষার্থীরা কিন্তু বিভিন্নভাবে এই বাড়িতে ঢুকে এবং এই বাড়ির কিন্তু স্থাপনাগুলো ভেঙে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে কিন্তু দাঁড়ানোটাও অনেকটা ঝুঁকিপূর্ণ। তারপরও আমরা আপনাদের দেখাচ্ছি।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুলনার শেখ বাড়ি, ঢাকার 32 নম্বর বাড়ি, যেটি কিনা শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের বাড়ি। সেই বাড়ি কিন্তু